আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, মসজিদের সামনে বুঝছেন আমার কাছে একজন বৃদ্ধ লোক 1 কেজি গরুর মাংস মানে আবদার করছিল বুঝছেন। এখন আমার কাছে না 750 টাকা আছে, আর 100 টাকা আর কি 850 টাকা আর কি মাংসের কেজি আর কি বুঝছেন। আমি মূলে আসছি, এখন আমি 100 টাকার জন্য আর কি মাংস নিতে পারতেছি না। আপনি কি 100 টাকা দিয়ে শরিক হবেন? আমার কাছে এখন টাকা না, আমি মাত্র বাড়ি 20 টাকা 100 টাকা নাই, 20 টাকা আছে মাত্র। আচ্ছা, 50 টাকাও নাই আপনার কাছে? হ্যাঁ, 20 টাকা দিতে পারবেন? আমার কাছে আছে 20 টাকা, আমি মাত্র বাড়ি আর 20 এই বিশ টাকা টাকা দিয়ে দিতে পারবেন না? না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা, আমি না আপনাকে ডাক দিচ্ছি, ওই যে মসজিদের সামনে একজন বৃদ্ধ লোক বুঝছেন আমার কাছে 1 কেজি গরুর মাংস আবদার করছিল। এখন আমার কাছে 750 টাকা আছে, 850 টাকা মাংসের কেজি মূলে আসছি। 100 টাকার জন্য নিতে পারতেছি না বুঝছেন। আপনি কি 100 টাকা দিয়ে শরিক হইবেন? 100 টাকা আমরা দিতে পারি। 100 টাকা হবে না। আচ্ছা, কত টাকা পারবেন? 50 টাকা পারবেন? 50 টাকা দিয়ে সাহায্য করেন। 20-30 টাকা দিয়ে পারবেন? হ্যাঁ, 20-30 টাকা দিয়ে পারবেন না? একটু শরিক হন না, ভালো হইব, আল্লাহ খুশি হইব। আসলে আমার কাছে বুঝছেন না, ওই যে মসজিদের সামনে বসে আছে এক বৃদ্ধ লোক, উনি আমার কাছে 1 কেজি গরুর মাংস আবদার করছিল। তো দাম হচ্ছে 850 টাকা, মূল্য আসছে আমার কাছে আছে 750 টাকা। 100 টাকা শর্ট, 100 টাকা দিতে পারবেন? শরিক হবেন 100 টাকা দিয়া? 50 টাকা পারবেন? 20 টাকা পারবেন? কত পারবেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, আপনাকে ডাক দিচ্ছি, মসজিদের পাশে বুঝছেন একজন বৃদ্ধ লোক বসে আছে আর কি। উনি আমার কাছে 1 কেজি গরুর মাংস আবদার করছিল। 750 টাকা আর কি আমার কাছে আছে, 50 টাকা শর্ট। তাহলে 1 কেজি গরুর মাংস নিতে পারতাম আর কি। আপনি কি শরিক হবেন? না না হ্যাঁ, না, 50 টাকা লাগে। 50 টাকার জন্য আচ্ছা দেন, তাহলে আপনি একটু উপকার করেন, 50 টাকা দেন, তাহলে ওনার জন্য একটু মাংস নিতে পারবো আর কি। দিয়ে দিছেন? হ্যাঁ, দিয়ে দিদি। দিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, 50 টাকা আপনি শরিক হলেন, যাকে এটা কিন্তু সোয়াব কিন্তু আপনিও পাবেন। কি বলেন, পাবেন না? অবশ্যই। হ্যাঁ, সেই খায় কিন্তু আপনার জন্য মানে একটু দোয়া করবে, আপনি সেই সব পাবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ জেলা, মুক্তাগাছা থানা। আচ্ছা ঠিক আছে। তাছাড়া আপনার তো বয়স হয়েছে, আপনি দেখি এই বয়সে এত কষ্ট করে রিক্সা চালান বৃষ্টি দিয়া। আর পেটের যায় চালাই তো কি করবো। আপনার 50 টাকা যে দিয়ে দিলেন, আপনার কোনো দাবি আছে না? না। কোনো মনোকষ্ট থাকবো না? কোনো দাবি মনোকষ্ট কিছু থাকবো না? আচ্ছা ঠিক আছে, একটু এদিকে আসেন। তো দর্শক দেখেন, আমি আসলে অনেকক্ষণ পর্যন্ত অনেকের কাছে আসলে আমি টাকা চাইছিলাম, মূলত বললাম যে 50 টাকা দেওয়া যাবে, 20 টাকা দেওয়া যাবে, 10 টাকা দেওয়া যাবে, এরকম মানুষের কাছে আমি চাইছিলাম বুঝছেন। কেউ আমাকে সাহায্য করে না, কিন্তু এই চাচাকে আমি বললাম যে 50 টাকা দিয়ে শরিক হবেন, উনি কিন্তু চাইলে না করতে পারতো, আগে যেরকম লোকে না করছে এরকম না করতে পারতো বা চলে যেতে পারতো, কিন্তু উনি এই কাজটা করে না। উনি কিন্তু আমাকে 50 টাকা দিয়ে দিছে। তো চাচা, আপনি তো 50 টাকা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এটা ছিল আপনার মূলত মানবিক পরীক্ষা। হ্যাঁ, আমি দেখতেছিলাম আসলে যদি মানুষের কাছে আমরা এরকম সাহায্য চাই, হ্যাঁ, মানুষ কি মানুষের পাশে দাঁড়াবে কিনা, সাহায্য করবে কিনা, ঠিক আছে। কিন্তু যা বুঝলাম যে সবাই সাহায্য করে না। আপনার কি মনে হয় সবাই সাহায্য করে? না, না, না। সবাই সাহায্য করে না। যাদের ভিতরে হচ্ছে যে মানবতা জিনিস আছে, মন মানসিকতা ভালো, দর্শক তারাই কিন্তু সাহায্য করে, তারাই হচ্ছে মানবতার হাত বাড়ায়। চাচা কিন্তু আমাকে 50 টাকা দিয়ে সেই পরিচয় দিয়ে দিচ্ছে। চাচা কিন্তু বিশাল বড় মন। তো চাচা, আপনার এই কাজের প্রতি আমি খুশি হয়েছি। আপনার এই 50 টাকা আমার লাগবে না, ঠিক আছে। কেন? আপনি এই টাকাটা রাইখা দেন। বললাম না যে আপনার একটা মানবিক পরীক্ষা নিচ্ছে, আপনি সেই পরীক্ষা পাশ করছেন, ধরেন এই টাকাটা আপনি রাইখা দেন। তো দর্শক, আমি এই চাচাকে একটা মানবতার পুরস্কার দিতে চাই। আমি চাচার জন্য 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিট যদি আপনারা 2টা ফলো করে দিন, চাচা আমার তরফ থেকে পেয়ে যাবে আজকে 1000 টাকা, ঠিক আছে। তো দর্শক, আমি চাচার জন্য 1 মিনিট চালু করতেছি। 1 মিনিটের ভিতরে আপনারা 2টা ফলো করে দিবেন, তাহলে চাচা আমার তরফ থেকে আজকে 1000 টাকা পেয়ে যাবে। তো দর্শক, চাচা টাইমটা স্টার্ট হয়ে গেছে। চাচা আপনি তাহলে বলতে পারেন যেন সবাই ফলো করে দেয়, বলেন যেন আমার জন্য সবাই ফলো করবে। সবাই আমার জন্য ফলো করে দেন। হ্যাঁ, সবাই চাচার মুখের দিকে চেয়ে ফলো করে দিবেন। 1000 টাকা পাইলে কি আপনার উপকার আসবে চাচা? জি। উপকার আসবে। জি। আপনি রিক্সা চালায় আজকে কত টাকা মারছিলেন? মাসি 450 মতো। 450। তো দর্শক, আপনারা চাইলে হচ্ছে 1 মিনিটের ভিতরে যদি আপনারা 2টা ফলো করেন, চাচা 1000 টাকা পেয়ে যাবে বিনা কষ্টে। তাহলে দেখেন চাচার কত বড় উপকার করতে পারেন আপনারা 1 মিনিটের ভিতরে চাইলে। তো একটু উপকার করেন। চাচা কিন্তু বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, এটা কিন্তু চালাতে অনেক পরিশ্রম লাগে, এটা কিন্তু পা দিয়ে চালায়, তাই না চাচা? না, তো অনেক পরিশ্রম লাগে। হ্যাঁ, তো দর্শক কথা বলতে বলতে আপনারা একটা ফলো করে দিয়েছেন, তার মানে চাচার আর একটা ফলো লাগে। দর্শক, ভিডিওতে নিচে ফলো বাটন আছে, সবাই ক্লিক করে আরেকটা ফলো করে দেন, আপনার কিন্তু বিরাট বড় উপকার হবে। হ্যাঁ, আরেকটা ফলো চলে আসছে দর্শক, আপনার জন্য 2টা ফলো করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনি 1000 টাকা পেয়ে যাচ্ছেন। 1000 টাকা পেয়ে কেমন লাগতেছে বলেন? ভালো। ভালো লাগতেছে। তাহলে আজকে যে আমার তরফ থেকে আপনি 1000 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। এই টাকাটা কেন পাবেন একটু বলেন তো? এটাই যে ইমানের বিশ্বাস। জি, এটা হচ্ছে আপনার মানবতার পুরস্কার, ঠিক আছে। তো চাচা, এই নেন, এখানে 1000 টাকা আছে, ঠিক আছে। এই টাকাটা আপনার। এখন এই টাকাটা পেয়ে কেমন লাগতেছে বলেন? ভালো লাগে।
ভালো লাগতেছে, আপনার উপকার আসছে। জি। তো দর্শক, এটা মূলত ছিল যে একটা মানবতার পুরস্কার। এই টাকাটা কেন পাইছেন? এটা যে মানবতার বিশ্বাস। হ্যাঁ, মানবতার জন্য এই টাকাটা পাইছেন, ঠিক আছে। তো দর্শক, আমি আসলে চাচাকে একটু খুশি করতে চাইছিলাম। মানবতা সবার ভিতরে থাকে না, তো হচ্ছে পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমি চাচাকে খুঁজে বের করছি। চাচা কিন্তু অনেক ভালো একজন মন মানসিকতার মানুষ, তো ওনাকে খুশি করার জন্য আমি সামান্য চেষ্টা করি। তো আপনারা হচ্ছে যে এইসব মানুষের যদি পাশে থাকতে চান, তাহলে দয়া করে, আর আমার মানবিক কাজগুলো যদি ভালো লাগে, দয়া করে আপনার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনি যত বেশি শেয়ার করবেন, তাতে কিন্তু আমি ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। এসব অসময় যারা দিন রাত অনেক পরিশ্রম করে, অনেক খাটে, এদের পাশে একটু দাঁড়াতে পারবে, এদের মুখে হাসি ফুটাতে পারবে। তাই দেরি না করে আপনারা হচ্ছে আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে দর্শক। আজকে আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে চাচা, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ।